শুভ ষষ্ঠী, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। অনেক দিন পর আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো অনেক দিন ধরে আমি কোনো ব্লগ দেই না, আর বুঝতেই পারছি একদম সকালে ঘুম থেকে উঠে কিন্তু ছাদে চলে এসেছিলাম কিছু ফুল তোলার জন্য। আজকে ষষ্ঠীর সকাল, তো অনেকটা, এখন বাজে 5টা। তারপরে দেখো স্নান টান করে বাড়ির পুজো সেরে চলে গেছিলাম মণ্ডপে, কারণ ওখানে বরণডালা নিয়ে মাকে বরণ করতে হবে আর বেলতলার পুজো আছে। এর জন্য কিন্তু দেখো আমরা প্যান্ডেলের দিকে এগিয়ে গেছি। এটা আমাদের বলঞ্চা গ্রামের বিবেকানন্দ সংঘের পুজো। তো এইখানে দেখো মায়ের কাছে বরণডালা নিয়ে এসেছি, আর প্রতিমা তো আগের দিনই চলে এসছে। আর প্রথমেই গঙ্গা পুজো করে নিচ্ছি, গঙ্গা পুজো করে জল নেওয়া হবে। তো আজকে কোনো পুকুরে যাওয়া হয়নি, বাড়ির পাশে যে ছিল সেখান থেকেই জল নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে খাওয়ার জলের একটা ট্যাঙ্ক বসানো আছে, ওখান থেকেই নেওয়া হয়েছে। তো পুজোর মধ্যে কিন্তু এইরকম ছোটোখাটো আনন্দ ভালো লাগে। দেখো ঢাকি কত দূরে দাঁড়িয়ে আছে, কেন বলো তো? রোদের প্রচণ্ড তাপ, এর জন্য ঢাকি আর কাছে আসতে পারিনি, খুব রোদ ছিল। তো তারপরে আমরা জল ভরে এসে কিন্তু কলা বউকে স্নান করলাম। কলা, হলদি, গিলা, যা যা কিছু দিতে হয় সমস্ত কিছু দিয়ে ঠাকুরমশাই যেইভাবে বললেন আমরা কিন্তু কলা বউকে স্নান করিয়েছি। কলা বউ স্নান করে রেডি করে আবার চলে গেছি বেলতলার পুজো রেডি করতে। এবার বেলতলার পুজো বসেছি। এবার প্রত্যেক দিনই কিন্তু বেলতলার পুজোটা আগে হয়, তারপরেই কিন্তু সব পুজো শুরু হয়। তো আজকে প্রথম দিন বেলতলা ষষ্ঠীর পুজো। আর এই যে দেখাচ্ছি, এটা ছিল সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলায় আমরা সব রেডি করে রেখেছি, কারণ হচ্ছে পরের দিন হচ্ছে সপ্তমী, সপ্তমীর পুজো করতে হবে, প্লাস এইগুলো এত কিছু রেডি করা, ঘট টট আমরা আগের দিন সমস্ত কিছু রেডি করেছি। আর এই যে গামছাগুলো ঘটের উপরে যে দেওয়া হবে, তো সেটাই বলছিলাম যে কি করে কেমন করে দেওয়া হবে সেটা দেখা হচ্ছিল। কতগুলো গামছা সব ভাগ ভাগ করে রাখা হয়েছে। আর তারপরে একটু দেখো আমি আরতি করেছি। কেমন জানি না, ঢাকের বাজনা শুনলেই মনে হয় যেন একটু আরতি করি। আর এটা একদম ছোটোবেলা থেকে অভ্যাস, বিয়ের আগেও করেছি আর এখনও বিয়ের পরেও বছরেই একটা দুটো দিন পাই দুর্গাপূজাতে, যেখানে হচ্ছে একটু মন খুলে আনন্দ করি, একটু দুনচি নিয়ে নাচ করি। আর সত্যি কথা বলতে আজকে প্রথম দিন দেখো ঘরটট কিন্তু এখনও বসেনি, আর তাই মায়ের সামনে আমি কিন্তু আমার মন ভরে একটু আরতি করে নিয়েছি। তোমরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। আর সত্যি কথা বলতে অনেকেই বলবে ব্যাস ঢাকের বাড়ি শুনেছে আর নাচনি। সত্যি আমি নাচনি। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো।